morning, welcome back to my channel. This is Ananya and you are watching my YouTube channel. এই ইন্ট্রোটা আমি না আগে যখন ব্লগস বানাতাম, মানে যেটা ওই বাচ্চা বাচ্চা ব্লগস, তো তখন প্রচুর বলতাম। তো আজকে অনেক দিন পরে ট্রাভেল ব্লগ ছাড়া অন্য কিছু বানানো হচ্ছে। তো আমি আছি এখন আরামবাগে, আমার খুব ফেভারিট একটা জায়গায়। আর আজকে একটা এক্সপেরিমেন্টাল ডে হতে চলেছে। এক্সপেরিমেন্টাল ডে অ্যাজ ইন আজকে টুয়া দিদি কিছু রান্না করবে, ওকে আমি কিছু জিনিসে হেল্প করব, আর যেগুলো আমি পারি সেগুলো করার চেষ্টা করব। তো অফকোর্স রান্নাতে তো প্রো নই, তো সেই জন্য আজকে আমরা বড়দের থেকে কোনো হেল্প নেব বাট খুন্তি নাড়াতে হেল্প নেব না। আজকে বড়রা আমাদেরকে সবজি কেটে একটু সাহায্য করে দেবে, যা যা একটু লাগে, আদারওয়াইজ বাকিটা আমরাই করব। অ্যান্ড দেখা যাক হাউ ইট টার্নস আউট। মান্তু দিদি এখন আরামবাগে নেই, কারণ ও তো এমডি করছে, ওর এখন ছুটি নেই। কোর্টে সামার ভ্যাকেশন পড়েছে আর টুয়া দিদির স্কুলের সামার ভ্যাকেশন, সেই জন্য আমরা এখানে আছি। তো মান্তু দিদিকে আমরা মিস করছি। আর ইভেন এখানে বাবলুও নেই। তো আমাদের কাজিন স্কোয়াডটা, মানে বাবলুও ওর মেডিকেল কলেজে তো সামার ভ্যাকেশন পড়ে না। তো হ্যাঁ, এটাই হলো ব্যাপার। তো আমাদের কাজিন স্কোয়াডটা পুরোপুরি ফুল নয় আজকে, তো আমাদের পার্শিয়াল কাজিন স্কোয়াড আমরা এখানে আছি। আর আমরা কিছু জিনিস করার চেষ্টা করছি আজকে। আর ওরা যখন ফেরত আসবে আমরা পুজোর সময় প্রবাবলি আবার একসাথে থাকবো অ্যান্ড আবার কিছু এক্সপেরিমেন্টাল করার চেষ্টা করব। তো আপাতত সকাল থেকে আমরা একটু তোড়জোড় করার চেষ্টা করছি। আজকে আমাদের মেনুতে কি আছে সেটা এখন আমরা রিভিল করব না, সেটা এই ব্লগটা চলতে হবে। আর ব্লগটা বানানোর প্ল্যানটা ইজ ভেরি ইনস্ট্যান্ট, বিকজ আমি ভাবলাম কি ঠিক আছে, মিনি ব্লগে সব কিছু হয়তো ক্যাপচার করে রাখা যায় না, আর অনেক দিন লং ব্লগ বানানো হয় না, তো এটা একটু ক্যাপচার করে রাখা যেতে পারে। সো আর এখানে একজনকে দেখিয়ে দিই যে মা বাড়ির আমাদের একজন স্পেশাল গেস্ট আছে অলরেডি, সেটা হলো আমাদের কালীরানী। ও সকাল সকাল বিস্কিট খেয়ে নিয়েছে, আর ও মুড়ি খায়, মুড়ি ওর ফেভারিট ফুড। আর এটা আমার ভীষণ প্রিয় জায়গাটা, আমাদের বাগান। আর এত খোলামেলা গ্রিনারি কলকাতাতে আমি ভীষণই মিস করি। তো এখানে টুয়া দিদি চালগুলো মানে ধুয়ে শুকনো করে রাখতে দিয়ে গেছে। ও এটাকে দিয়ে আজকে বাসন্তী পোলাও বানানোর ট্রাই করবে। আর এটা আমাদের বাবুরির কিচেন, এখানে কাজু আছে, কিশমিশ আছে। আর এখানে আমি দুধটা ফুটতে দিয়েছি, অ্যান্ড দুধটা অলরেডি ফুটে গেছে। তো আমি একটু পায়েস বানাবো, তো দুধটার মধ্যে আমি এখন চালগুলো দিয়ে দেবো। টুয়া দিদি এখানে পোলাওয়ের যেটা কালার আনছে, এই কড়াইটা আমি প্রথমবার দেখছি। এনে পুটির ফোন আসছে, আমি আসছি। অলরেডি বৃষ্টি নেমে গেছে, সুন্দর বৃষ্টি। পুটিও চলে এসছে, পুটি লাফিয়ে বৃষ্টিতে ভিজতে চলে যাচ্ছে, পড়ে যাবি। ওদেরকে সকালে কিন্তু খাবার দেওয়া হয়েছে, কিন্তু তুমি যখনই ওদের দেখতে পাবে ওরা এরকম করুণ মুখ করে খাবারের জন্য বসে থাকে। দাঁড়াও, দেবো খাবার, আবার আসছে। অত ভিতিস না, পুটি চলে। এখানে হবে পনির। এখন পনিরের সমস্ত জিনিসপত্র রেডি করা হয়েছে। এখন আনার কিছু নেই তো। আর পুটি বাদরের মতো ভিজে চলে এসছে পুরো। পুরি জামাটা ছেড়ে নাও, যাও। তো আমাদের রান্না অনগোয়িং। এইটা যাবে হাড়ির মধ্যেই।
আসলে আমরা রেগুলার না করি না বলে এই যে রেডি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার মা হ্যাপি বার্থডে টু ইউ হাততালি আমরা খেতে বসেছি খেতে বসে পড়েছি আজকে একটা যুদ্ধ করা হয়েছে কিন্তু সেটা সাকসেসফুল হয়েছে এভাবে ডাল হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়াও একটু শেষ হয়েছে বৃষ্টি পড়ার পর এখানে চারিদিকের ওয়েদারটা এতটা সেরিন লাগে যে বলার মতো না। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে আগেই বলেছি যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, চেঞ্জ করে ফেলেছি, মানে যদিও সেরকম কিছুই ড্রেস আপ করিনি তাও যেটাই পরেছিলাম চেঞ্জ করে ফেলেছি। আর এবারে ঘুমিয়ে পড়তে হবে, ঘুম তো হবে না কিন্তু একটু শুয়ে পড়তে হবে কারণ বডিতে আর এনার্জি নেই। তো সবাই মানে র্যাপ আপ হয়েই গেছে, তাও এখনও মাসিরা সবাই আছে, আমরা গল্প করব মানে শুয়ে শুয়ে গল্প করব। টুয়া দিদিও প্রচুর টায়ার্ড হয়ে গেছে, অনেক পরিশ্রম করে ফেলেছে আর সত্যি পায়ের তলাগুলো প্রচণ্ড ব্যথা করছে। মানে এই কাজকর্ম করার পর বোঝা যায় যে অ্যাকচুয়ালি মাসিরা মানে কোনো ঘরের কাজ হলে কোনো অনুষ্ঠান হলে কত কিছু করে, এটা তো কিছুই ছিল না, এটা মানে আমরা নিজেরাই করেছি তাই ফিল করতে পারছি। সো দ্যাটস ইট, আজকে এখন পর্যন্তই রাখছি ব্লগটা, কারণ সন্ধেবেলা এখানে তো খেলাধুলা গল্প করেই কেটে যায়। হ্যাঁ, ইউ হ্যাভ হার্ড রাইট, আমি কিন্তু এখনও খেলি, মানে পুটির সাথে আমাকে এখনও খেলতে হয়। আমি না ভিডিওতে অ্যাটাচ করে দেবো যে চারপাশটা কতটা সুন্দর লাগছে বৃষ্টি হওয়ার পর, আর ওই যে জবা ফুলটা ইয়েলো কালারের খুব সুন্দর লাগছে, বৃষ্টি ভেজা প্রস্ফুটিত ফুল। আরে ওরা মুড়ি খায় তো তোমাকে দেবো তো তোমাকে দেবো, যাই হোক ঠিক আছে। সো টেক কেয়ার, গুড বাই। আবার এরকম কোনো ক্যান্ডিড ব্লগে দেখা হবে। আসলে এরকম কোনো ক্যান্ডিড ব্লগ সত্যি অনেকদিন করা হয়নি, কিন্তু করতে পেরে খুব ভালো লাগলো আজকে। তো ব্লগটা খুব তাড়াতাড়ি এডিট করে পোস্ট করার চেষ্টা করব। টিল দেন টেক কেয়ার, বাই। আমি আমার ভ্যাকেশনটা এখানে আরও কিছুদিন এনজয় করে নিই মেন কোর্স অফ লাইফে ঢোকার আগে। তো লাভ ইউ, টেক কেয়ার, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। এটা পোলাওয়ের জন্য ঘি, তার মধ্যে এইসব জিনিসপত্র দেওয়া হয়েছে যেগুলো আলাদা করে বলছি না, টাইম লেগে যাবে। তাহলে টুয়া দিদি ঘেমে এনে রান্না করছে। এই স্ট্রাগলের জন্য আপনারা একটা লাইক করেই দেবেন। সরে যা, মুখে এসে ফট করে লেগে গেলে তখন কি হবে? এই খেয়েছে টুয়া দিদি, এই জন্য সবাইকে দেবো, বউ আছে তো বউ সবাই তো খাবে, কেকটা খুব ভালো কে খাবে। তুই ভাতটা খেয়ে না, খেয়ে না, ছোট আছে, অনেক দেরি হয়ে গেছে। বাহ বাবা, হ্যাঁ আমি চকলেট কি বলে আমাদের ভালো লাগে আবার